সেটা বলছি পটের নাম্বারের সমস্যা কি সমস্যা না জানি না আর কার সমস্যা আছে তোমার দেশের মধ্যে আছে কোনটা একটা অপশন নেই শুধু একটা y equal to say sin 2x so y1 কি হবে 2 cos 2x y2 কি হবে minus 4 sin 2x তাহলে y2 প্লাস হচ্ছে 4y y2 কি minus 4 sin 2x 4 into sin 2x ঠিক আছে তো তিন নাম্বারটা কি ভুল নাকি ঠিক আছে সিঙ্গেল নাম্বারটা হবে ভুল আছে হয় না তাহলে আমরা করা দরকার y হচ্ছে sec x তাহলে y1 কি sec x into কি 10 y2 কি হবে দেখো এখানে হবে u into কি হবে so sec x into 10 কে ডিফারেন্সিয়েশন করলে কি sec স্কয়ার x আর হচ্ছে 10x into sec x করলে কি হয় sec x into 10 তাহলে এটা হচ্ছে sec cube x আর পার্ট হচ্ছে কি sec x into 10 স্কয়ার x আমাদের কি আনতে হবে y তে আনতে হবে কারণ সবগুলো y তে ওখানে কি আছে y আছে তো এখন এখানে যদি আমরা sec স্কয়ার sec x কমন নিই কি হবে sec স্কয়ার x প্লাস হচ্ছে কি 10 স্কয়ার x y এটা কি আসে y স্কয়ার আর 10 স্কয়ার মানে কি sec স্কয়ার minus 1 y স্কয়ার minus 1 so y into 2 কি y স্কয়ার minus 1 2y cube minus হচ্ছে y এটা কি হলো y2 plus y equal to কি হবে 2y cube আছে এটা বুঝলেন কি অপশন আছে লাস্টে দিনের মধ্যে 2y cube
লেখা আমরা অনেক সময় আবার টাইপ করে হয়ে যায় কিন্তু তারপর আসলে যে আসলে দেখা যায় সবে পড়া তার সবে পড়ে অনেকে হয় না যে বেশি বেশি আবার করতে পারবে বেশি বেশি আসলে কারা করবে তারা রেগুলার করতেছে তারপর বেশি বেশি করবে মানে আমাদের যেটা হয় যে মনে করো যে 5 সপ্তাহ নামাজ পড়া ঠিক মতো পড়া না ওই দিনগুলোতে গিয়ে মনে করো যে একদম মসজিদে গিয়ে লাগাবে না বা অনেক এটা আমি বলছি এটা করতেছি না বাট বেশিটা কাজের জন্য যারা রেগুলার করতেছে ওদের জন্য বেশি ছোটবেলায় যখন হচ্ছে যে এরকম 9-10 মনে হচ্ছিলাম না এরকম দূরে বলতেছিল যে তখন তো একটা ট্রেডিশন ছিল যে রমজানের 26 তারিখ রাতটাই হচ্ছে সবে কথা এখন তো মোটামুটি সবাই চেষ্টা করে সারা রমজানই চেষ্টা করে বা শেষের দিকে টিভি জোড়া তোলার চেষ্টা করে তখন একটা সবার এই ছিল যে তখন তো সবাই 100 টাকা করে নামাজ পড়বেন ঠিক আছে 100 টাকা রেগুলার নামাজ পড়ার পরে 100 টাকা নামাজ পড়বেন একটা রাতে তো একটা রাত হলে কি হবে তারপর নামাজ পড়ে তারপরে সেই রেখে নামাজ পড়ে একসাথে করবে ঠিক আছে ওই সময় তো আসলে তো কারো তেমন কোনো কাজ থাকে না বেশি ছুটি হয়ে যায় না গ্রামে তো বুঝতে অবস্থা তো আমার স্পিড চলে আসছে পুরো যে আমি কোনো দিন আজকে আমি কি করবো 100 টাকা নামাজ পড়বো তো যাই বাবা কথা এখন নামাজ টামাজ শেষ করে বসে আছে আসার পরে দেখি যে আর মেরিয়ান সাহেব ছাড়া কেউ নেই আমাদের মসজিদে শেষে আমরা দুজন ছাড়া কি কেউ নেই তো আমরা দুজন নামাজ পড়া শুরু করলাম তুমি দেখি মোটামুটি 8-10 টাকা করে ঘুরে গেছে তো আমি অবাক হলাম যে উনি মাছ করলো যে 100 টাকা করে উনি 10 টাকা করে ঘুরে গেল তো আমি পড়তে থাকি আমি পড়তেছি আর একটা পর আমার উজু করতেছি বাইরে যাচ্ছি এখন উনি একটা করে বলতে করে এই ঘুমাস না কেন আমি তো থাকে কি করে নিজে তো পড়ানো আবার আবার কি করে ঘুমাস না কেন এরপর আবার একটা করে পড়তেছি আবার বলতেছে এই ঘুমাস না কেন আমার তো বিরক্ত লাগতেছে ভিতরে ওয়াশ করছে 100 টাকা করার জন্য নিজে ঘুমায় আর একজনের কি করতে যায় না তো শেষ পর্যন্ত হচ্ছে হলো যে 100 টাকা আলহামদুলিল্লাহ পড়ে গেছে পড়ার পরে এরপরে কি হচ্ছে হলো যে আমার যে মা দাদাদের যারা ছিল গ্রামে তো অ্যাভেলেবেল অ্যালার্ম নাই ওরা ন্যাচারালি উঠে যায় তখন থেকে অ্যাভেলেবেল অ্যালার্ম ছিল না পড়ে যাওয়া পড়েছিল সবাই ডায়গ্রামে তুললাম তোলার পরে এখন আমার এমন ঘুম আসছে পরে হচ্ছে যে ছেলেটা খায়া বাসায় নামাজ পড়ে তারপরে ঘুমিয়ে গেছি আর মসজিদে যাওয়া হয় না তাই বর্তমানে 8 নাম্বার দেখো তোমাদের ঢাকা বোর্ডে আসছে ঢাকা বোর্ডে আসার পরে আমাদের এখন এই যে পয়েন্ট বোর্ডে আসছে কোডিং দিছে আপনি কোডিং ম্যান ডেসিমেল তো শুনতে এটা যেটা কথা হবে এটা দেখো বলছিলাম তোমাদের যে যেটাতে শেখার সময় লগ মানে কি লগ মানে কি তাহলে প্রথমে কি পাচ্ছি এটা লগ এটা হচ্ছে কি x তার মানে কি 1/t তারপরে হচ্ছে d/dx f তারপর হচ্ছে e টু দ্য পাওয়ার x প্রথমে সবার মাথায় যেটা কাজ করে বা আমি লেখাপড়া কাজ করছি না ফাংশন তো দেওয়া আছে f of e টু দ্য পাওয়ার x যদি এমন থাকতো যে f of x equal to হচ্ছে sin x তাহলে বলতাম যে f of e টু দ্য পাওয়ার x equal to কি sin t টু দ্য পাওয়ার x x এর পরিবর্তে বসে যায় এখন ফাংশনটাই দেওয়া নেই তার মানে কোশ্চেনে ভুল আছে না কোশ্চেনে ভুল নেই কোশ্চেন ঠিক আছে বেসিক ঠিক থাকলে কোশ্চেন ঠিক আছে তাহলে 1/f of e টু দ্য পাওয়ার x d/dx এখন দেখো এখানে কি পাচ্ছি যে কোনো একটা ফাংশন পাচ্ছি কি পাচ্ছি বলো আমরা যখন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করি এটা মানে কি f prime x ঠিক কি না বলো তো এখানেও সেম এটাকে মনে মনে x ধরবে এখানে সমস্যা হচ্ছে x নাই x এর পরিবর্তে অন্য কিছু আছে সো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে f কে করলে f prime x যেহেতু এটা x এটাকে আবার করতে হবে এটা দিবার আছে বলে আবার করলে ঠিক হবে x এমসিকিউ তে একবার করে ফেললাম বুঝতেছো সবাই এখন x equal to f x equal to 0
এরকম আসলে হচ্ছে হলো বেশিরভাগ ক্ষেত্রে যে কারণে বেশিরভাগ স্টুডেন্ট পারবে না আর তুমি যদি আরেকজনের কাছ থেকে জেনে নিবা দেখবে যে সেই জানে না তো সেজন্য তোমার জানতে হবে 0 বসলে কত হয় বলো এটা কি হবে এখন কি হবে 1 এটা কত f প্রাইম কি 1 আর এটা কি এটা শুধু 1 এখন এই ভ্যালুগুলো কি আছে f প্রাইম মান গুলো দেওয়া হবে f প্রাইম মান কত f প্রাইম মান হচ্ছে 3 আর এটা হচ্ছে 6 आंसर হচ্ছে কি 1/2 বুঝছো দেখতে পাচ্ছ আচ্ছা দুটো জিনিস দেখো এক কাছে জিনিস দেখো ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে এটা কি দূর না কাছে ঠিক আছে তোমাদের একটা জিনিস আমি শেয়ার করলাম যে তোমাদের যে দুজন যে রিপ্লেস হচ্ছে ওগুলো হচ্ছে এম এর পরিবর্তে এম এস এর পরিবর্তে এস প্রথমত আসছিল যে সিজের পরিবর্তে আসছে সঠিক এস এর পরিবর্তে এস পরে মনে হচ্ছে পরিবর্তে হচ্ছে লাগে এন এর পরিবর্তে আসলে এটা আমাদের কমপ্লিট পরীক্ষা আছে না তো অনেক সমস্যা কত হবে একটু বলবেন লন এটাতে পাওয়ার এক্স স্কয়ার লন আর এটাতে কি হয় না যায় তাহলে এক্স স্কয়ার থাকে এক্স স্কয়ার কে ডিভাইড করলে কি হবে প্রথমে করলে 2x আর পরেরবার কি তো মুখোমুখি করা যায় না আমি বুঝি না বুঝি না কেমন জানেন কোনটি সামনে কথা বলছি কে কে কোশ্চেন করছিল এখন বুঝছো দেখেন তো এই যে লন এটাতে পাওয়ার এক্স স্কয়ার লন এটাতে কি হয় বাদ যায় না তাহলে থাকে কি x স্কয়ার তাহলে এরকম টাইপের ম্যাথ আমি তোমাদের বলছিলাম যে লগ কি দিয়ে প্রচুর এমসিকিউ তে অ্যাপ্লিকেশন আসছে তাদের একটা তোমাদের এখানে একটা বোর্ডে আসছে মানে অ্যাপ্লিকেশন প্রচুর আসছে এতে এখানে আসে কেন আসে হচ্ছে কি করার জন্য মানে যেগুলো যে চিটা যেগুলো আছে ওদের আলাদা করার জন্য চিটা ধান হয় না ধান গ্রামে যখন ধান ইয়ে করে না চিটা থাকে না চিটা কিভাবে করে জানো দেখো তখন তো হচ্ছে যে সব হচ্ছে মানে কি বলে আর্টিফিশিয়াল জগতে আছে ন্যাচারাল তারপর ছোটবেলা থেকে দেখে আসছি পরে হচ্ছে এটা যে করেছে ফুল আছে না ফুলে দেখেছি ফুলের মধ্যে নিয়ে এইভাবে বাতাসের মধ্যে এভাবে খাওয়া হয় কি হয় টিউবের বাতাস যদি ফ্লো হয় ডিউ টু গ্র্যাভিটি যেগুলো ভারীগুলো এগুলো সোজা পড়বে আর হালকা যেগুলো পানি চলে যাবে এটা বুঝছো তো এইখানে হচ্ছে যে এখানে তোমাদের এইরকম অ্যান্সার দিবে ছিটে বলে আলাদা করার জন্য যে হচ্ছে যে বেসিক ক্লিয়ার না সে কি করবে লগ কে বলে 1/2 x 1/x ইতে ব্যালেন্স হবে এরকম একটা ওদের টাইম শেষ দেখছি আলাদা হয়ে গেছে আর যারা ফার্স্ট বেসিক শিখে আসছে তাই না তাদের বেসিক ক্লিয়ার ওরা কি করবে ওরা দেখা মাত্র বলছে x স্কয়ার প্রথমে 2x আর একটা করে লিখি 2 শেষ দুটো রাখতে পারবে বলা জোরে আমাদের বলা কি একবার ডিফারেন্সিয়েশন করলে কি হবে cos হবে কি হবে cos x/3 ঠিক আছে
হাফ আসবে কারণ x বাই 2 কে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে হাফ আসবে এবার এখানে দুইবার করতে হবে না হ্যাঁ আরেকবার করলে কি হবে বলো মাইনাস 1/4 হবে তাহলে 1/2 sin x বাই 2 এবার বলছে দুইবার করার পর এবার কত বসাইতে হবে পাই বাই 2 বসাইতে হবে এর পরিবর্তে পাই বাই 2 সো মাইনাস 1/4 sin পাই বাই 2 বসালে কত হবে পাই বাই কি হবে 4 হয়ে যাবে x by 2 x হচ্ছে পাই বাই 2 পাই বাই 4 sin হচ্ছে পাই বাই 2 মানে 145 so 45 মানে কি 1 বাই কি √2 এটা কি অপশনে আছে নাই কত নাম্বারে আছে বি তে তুমি এটা বলতে পারো এটা না এটার মতো একটা আছে তাই না মাইনাসটা করে আছে সাপোজ মনে করো দেখো আমরা n ডেরিভেটিভ বের করব এখন ডেরিভেটিভ ফাংশন হচ্ছে y ax b এটা হচ্ছে n ডেরিভেটিভ এই কয়েকটা পার্ট আছে যেগুলো আলোচনা মুখস্থ করতে হবে তোমাদের পরীক্ষা আসে না এখনো ভবিষ্যতে আসতে পারে কারণ ইতিমধ্যে অলরেডি অ্যাডমিশনে চলে আসছে কোথায় চলে আসছে অ্যাডমিশনে আসছে তোমাদের এখানে আমি দিচ্ছি যে 3 পর্যন্ত দিচ্ছি বাট ভবিষ্যতে পরীক্ষা যদি এরকম 20 40 50 100 দিয়ে দেয় তখন তো এতগুলো কি করা যাবে না তাহলে একটা জেনারেল ফর্মুলা ডিরেক্ট করতে হবে অ্যাডমিশনে কিন্তু আসছে একটু মনোযোগ সহকারে শুনবে কারণ আমার হচ্ছে যে আছে মাইক্রোফোন সিস্টেম মানে মাইক্রোফোন সিস্টেম ঠিক আছে আর গলার এই সাউন্ড হয়তো ভালো লাগছে না কথা বুঝছো এটা বুঝতে কষ্ট হচ্ছে y1 কত হবে বলো দেখি এটা একটা ডিফারেন্সিয়েশন y1 মানে একবার ডিফারেন্সিয়েশন করা কত হবে minus ax plus পাওয়ার হচ্ছে কি মাইনাস দেখো তোমাদের নতুন যা কিছু পড়া হবে সবই হচ্ছে 9.4 এর বেসিক তো এখনো যদি কারো 9.4 এর কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাকে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নিতে হবে এবং দেখার জন্য এই যে হাই টাইম এটা সবচেয়ে ভালো টাইম আমাদের পেশা কম আপনি নির্বাচনের জন্য বন্ধ আছে বুঝতে দিবেন না তাই না যে চ্যাপ্টারগুলো একটু লেখে আছে এগুলো একটু কাভার করে নিবেন এবার এরপরে দেখা যাবে যে আবার বার্ষিকের জন্য প্রিপারেশন বার্ষিক পরীক্ষা দিতে আবার কোন থেকে পাশের জন্য দুই কে এরপর আমার সেকেন্ড ইয়ার আছে কিন্তু তো তোমাদের দেখো তোমরা চিন্তা করো এখন কোন মাস ফেব্রুয়ারি তোমাদের হচ্ছে আর হচ্ছে যদি মার্চ এপ্রিল মে জুন জুলাই মানে আর কয় মাস 17-18 মাস পরে হচ্ছে তোমরা এসএসসি পরীক্ষা দিবে তোমাদের এখন কিন্তু কবে দিবে আচ্ছা জুনে যদি ধরি তাহলে হচ্ছে এখন হচ্ছে কি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ফেব্রুয়ারি পড়ে গেলে 3 মাস তাহলে 15 মাস 15 থেকে 16 মাস তো এর মধ্যে তোমাদের এই ফার্স্ট ইয়ারে সব শেষ করতে হবে আর কি সেকেন্ড ইয়ারে কি সব শেষ করতে হবে রিভিশন দিতে হবে
হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ ফার্স্ট ইয়ার করার পরে যে একটা স্পিড চলে আসে ওটা দিয়ে অনেকটাই তোমরা আগে খেতে পারো। যেমন 9 যখন করছিলে দেখো 9 অনেক স্লো ছিল, হাফ এলি পর্যন্ত, হাফ এলির পর একটা স্পিড আসছে, বা 10 ওঠার পর তোমরা অনেক হয়ে গেছো, স্ট্রং হয়ে গেছো। মানে আছে যে 10 ওঠার পরে মনে হচ্ছে না এখন ভালো পারতেছে। তো ঠিক সেম ভাবে হচ্ছে ফার্স্ট ইয়ারে যে 9 10 থেকে তো স্পিডটা একটু স্ট্রং অ্যাডভান্স। যদি তোমরা 9 10 এর যেটা আমার কাছে পড়ে আসো অনেকে বেসিক স্ট্রং ছিল কিন্তু ধরতে অসুবিধা হয় না। আর যারা ওইভাবে পড়ে আসে না ওদের কাছে কঠিন লাগে। যা পড়া ভালো করে পড়ো, সবচেয়ে ভালো টেকনিক হচ্ছে কি যা যা করতেছো ওরা ভালো করে শেষ করে রাখতে হবে। ঠিক আছে, এটা যে চাকরি দেবো সবগুলো দেবো। তো এটা ভালো দিক, আমার স্টুডেন্টদের সবচেয়ে ভালো দিক হচ্ছে যে এটাই বিভিন্ন টিচাররা বিভিন্ন জায়গায় কেমন রিভিশন প্রোগ্রাম করে। আমার আলহামদুলিল্লাহ কোনো স্টুডেন্ট সেকেন্ড ইয়ার শেষ হওয়ার পরে কয় না স্যার আমার পাশে একটু পড়া রিভিশন, এটা বলতে পারে কেউ করে না, আমাকে বলে না রিভিশন পড়া। কারণ ওরা যখন সেকেন্ড ইয়ার শেষ করে আমার যখন ধরে মাসে দেখা যায় সবাই পারতেছে, ওদের মনে পড়ে বা খাওয়া দেখলে মনে পড়ে সেটা তোমাদের এরকম হবে। তো এটা দূরে দূরে পড়াচ্ছি। এটা এটা বুঝো নাই, এটা মানে হচ্ছে কি দেখো x + b পাওয়ার কত -1, তার মানে x টু দ্য পাওয়ার m এর ফর্মুলা করতে হবে। এটা কি x ধরতে হবে, m হচ্ছে কত -1, x টু দ্য পাওয়ার কি হবে -2, আবার ax + b কে আবার করতে হবে। ax + b কি করলে কত আসবে, a আসবে। বুঝতেছি, ax + b কে করলে a আসবে। এবার y2 করলে কি আসবে, এটা +2a হবে, আর ax + b -3। ঠিক আছে, ঠিক আছে, ঠিক নাই স্কয়ার হবে, a আরেকটা আসবে না, ax + b থেকে আরেকটা a আসবে। দেখো অবাক হয়ে তাকায় থাকবে না। হ্যাঁ, তোমরা মানে আমার কাছে এমন না যে এখন থেকে করতেছো, 19 থেকে করতেছো, তোমাদেরও একটা অধিকার আছে আমার কাছে। ঠিক আছে, অধিকার নাও বুঝে নিবা বা ই করে। তো এখানে দেখো b তো কনস্ট্যান্ট 0, আর ax এর কোএফিশিয়েন্ট থাকবে কি সামনে চলে আসে শুধু a থাকে, যেটা তোমাদের আগে বলছিলাম যে ax এর রিপ্রেজেন্টেশন করলে a হয়, কি হয়। তো একটা a আসবে, তারপরটা কি হবে, y3 কি হবে -6, তারপরে কি a কিউব হবে, আর হচ্ছে ax + b টু দ্য পাওয়ার -4। প্যাটার্নটা কি ধরতে পারতেছো? তাহলে এর ডেরিভেটিভ কি হবে এখন পুরোপুরি বোঝা যাচ্ছে না। আচ্ছা আরেকটা করি, 4 দিলে কি হবে +24 এখন এদেরকে কি করতে হবে, কমন টার্ম নিয়ে আসতে হবে। কমন টার্ম আনার জন্য কি কমন টার্ম আছে, মানে কি মিলে গেছে। m factorial minus m factorial x plus m minus m plus 1 minus m minus 1 হ্যাঁ একই মাইনাস দিয়ে আসলে এটা অনেকে বুঝতে পারছে, আবার কেউ অনেকে বুঝতে পারছে না। দেখো আমরা বলছিলাম যে নাম্বারগুলো কি থাকবে, যে এখানে 1 আছে এখানে 2 আছে। সো এই 1 আর 2 দিয়ে রেজিস্ট্রেশন নেওয়া যাবে না, পরেরগুলো দেখতে হবে। কারণ 1 2 এরপর 3 থাকলে এটা অ্যারিথমেটিক সিরিজ, 1 2 দেওয়ার পরে 4 দেওয়া থাকলে এটা জিওমেট্রিক সিরিজ। এরপরে কিন্তু 1 2 এর পরে এখানে কি 3 ও নাই 4 ও নাই, ঠিক আছে 6 24 এই নাম্বারগুলো কেমন ফ্যাক্টোরিয়াল। দেখো এটা হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল আর এটা হচ্ছে কি 4 ফ্যাক্টোরিয়াল। অ্যারিথমেটিক জিওমেট্রিক ন্যাচারাল নাম্বার না হলে তখন আমরা চিন্তা করব যে ফ্যাক্টোরিয়াল হয় কি নাম্বারগুলো ফ্যাক্টোরিয়াল হচ্ছে। ax + b নিয়ে সমস্যা নাই, কারণ এখানে -2 তারপরে কি -3 এরপর -4 এই পার্টটা ঠিক আছে। ইভেন a পাওয়ার কি আছে, ঠিক আছে, a পাওয়ার কি আছে, ঠিক আছে। তাহলে আমরা যেটা করতে পারি যে এটাকে সাথে যদি আমরা লিখি ax + b, আমরা এখানে যেটা করব শেষেরগুলো আগে লিখব। ax + b পাওয়ার হচ্ছে কি -5, এর পাওয়ার কত, এর পাওয়ার হচ্ছে কত 4, আর এটা হচ্ছে কি 4p ফ্যাক্টোরিয়াল, এর আগেরটা 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে 8p কিউব ax + b পাওয়ার হচ্ছে কি -4। বাট সমস্যা আছে, কি সমস্যা, এই যে প্লাস মাইনাসটা এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম করে আসছে। সো এদেরকে ঠিক করতে হবে। মাইনাসের দুটো বিষয় বলছিলাম যে x এর কোএফিশিয়েন্ট যদি মাইনাস হয় ওটা মাইনাস দিয়ে রাখবো, এটা একটা করতে পারি। আর হচ্ছে আরেকটা হচ্ছে যে -1 দিয়ে পাওয়া হবে, কি দেওয়া
-1 দিয়ে দেওয়া যায়। মানে প্রথমটা যদি আমরা এইখানে হচ্ছে হলো যে দেখো এখানে প্লাস না মাইনাস, তাহলে -1 এর পাওয়ার কি দিব? এই মাইনাস হিসাব করব প্রথম থেকে, মাইনাস হিসাব করব প্রথম থেকে y1, তাহলে কত দিলে এটা মাইনাস হবে? 1 দিব। আর যদি প্লাস থাকে তখন হচ্ছে 2 দিব। কি দিব? এক বাড়িয়ে দেব। কি দিব? এক বাড়িয়ে দিবে। কম দিলেও সমস্যা নেই, তো বাড়িয়ে দেওয়া হতো, বাড়িয়ে দেওয়া হতো। যদি এখানে প্লাস থাকে, ঠিক আছে তো প্লাস, তো যেহেতু এখানে মাইনাস, তাহলে -1 দিয়ে পাওয়ার কি 1 দিব, তাহলে মাইনাস। আর যদি প্লাস থাকতো কি দিব? 2 দিব, তখন এটা 3 হবে, 4টা 4 হবে, এরকম করে হবে। বুঝছেন? সো a এর পাওয়ার কত? 1, আর ax প্লাস b টু দি পাওয়ার হচ্ছে -2। দেখো ফ্যাক্টরিয়াল যদি আমরা দেখি, এটা 4 ফ্যাক্টরিয়াল, এটা 3 ফ্যাক্টরিয়াল, এটা কত হবে? 2 ফ্যাক্টরিয়াল, এটা হবে কি 1 ফ্যাক্টরিয়াল। তাহলে এই সেকেন্ডটাকে যদি বাকি তিনটার ফরম্যাটে লিখি, কি লেখা হবে বলো? -1 টু দি পাওয়ার কি হবে? 2, তাহলে প্লাস আসবে 2 ফ্যাক্টরিয়াল 2 ax প্লাস b পাওয়ার হচ্ছে কি -3। এখানে যেটা করতে হবে, তাহলে এখানে -1 এর পাওয়ার কি দিতে হবে? 3 দিতে হবে, আর শেষটাতে -1 এর পাওয়ার কি হবে? 4। এবার এখন তোমরা সবাই এটার এল ডেরিভেটিভ কি বলতে পারবে? বলো দেখি কত হবে? -1 এর পাওয়ার n, এর পাওয়ার কি n, এবার হচ্ছে n ফ্যাক্টরিয়াল, এটা আগে লেখা থাকে পরে লেখা থাকে, লিখলে হবে সমস্যা নেই। যেটা হবে ax প্লাস b টু দি পাওয়ার কি হবে? মাইনাস আর -1 মানে বা মাইনাস থেকে পাওয়ার কি n প্লাস 1 লেখা যায়, কারণ 4 এ হচ্ছে কি মাইনাস বাদ দিয়ে 5, এই মাইনাসটা রাখলাম, আর এখানে 4 হলে এখানে কি 5 আসতেছে। 3 তে কত আসতেছে? 4 আসতেছে। 2 তে আসতেছে কত? -3। যত নাম্বার ডেরিভেটিভ পাওয়ারটা আছে একই, বেশি পাওয়ারটা একই বেশি। এসে আমার কি অফ হয়ে গেছে? ও আচ্ছা, কারেন্ট চলে গেছে। এটা কি কারেন্ট চলে গেছে নাকি এখানে আইপিএস ইয়ে হয়ে গেছে? সমস্যা হয়েছে। আসসালামু আলাইকুম। আমাদের স্যার ক্লাসে ওই এই সময় স্যার ক্লাস থাকে 1টা থেকে 3টা পর্যন্ত স্যার। হ্যাঁ হ্যাঁ, চলে যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, ওকে স্যার, ওকে আসসালামু এখন অ্যাডমিশন করবো না, তোমাদের বোর্ডে কিছু কিছু আছে এগুলো মুখস্থ করতে হবে, এগুলো অ্যান্সার আসে পরীক্ষার সময়। তুমি যদি এটা এল ডেরিভেটিভ বের করে সলভ করতে চাও, কি অবস্থা করো? অনেক সময় লাগে। তাহলে দেখো y equal to 1/5x plus 2
তাহলে এটা যদি y25 দিয়ে কিছু বলবো তাহলে minus 1 to 25 minus 25 তারপর হচ্ছে কি 5 factorial 25 factorial এরপর হচ্ছে কি 5x plus minus আমি যদি সবই ঠিক আছে শুধু এটা নাই হবে এটা মতো দেখা যায় যে শুধু মাইনাস দেওয়া আছে যে অপশনটা আছে সেগুলোতে এই পার্টটা শুধু মাইনাস দেওয়া এরকম থাকতে পারে বা তোমার এরকম থাকতে পারে minus 5 to the power 25 factorial এর নিচে লিখতে হচ্ছে কি 5x plus power হচ্ছে কি 26 এর মধ্যে এটা পয়েন্ট 12 কত হবে minus 1 to the power 12 factorial তারপর হচ্ছে কি 5 to the power হচ্ছে 5x plus minus 6 তো এটা ফাইনালি প্লাস হবে 12 factorial 5 to the power 12 divided by 5x plus 2 power হচ্ছে শেষ রাখা দেখো আমাদের বুঝতে হবে x থাকা আর হচ্ছে x plus b থাকা দুটো কিন্তু সেম x এর পরিবর্তে x plus b অথবা x এর পরিবর্তে x থাকছে এটা হবে যে x এর পরিবর্তে x plus b থাকলে এটা আসবে ঠিক আছে এর পাওয়ার n হবে এটা x আসবে এখন যদি আমাদের কি থাকে 1 বাই x দেওয়া আছে বা পরিবেশনা থাকলো যে y equal to the power minus 1 শুধু কি minus 1 এখন আমাদের কি হলো y equal to 1 করতে পারবে minus 1 to the power 21 factorial minus 20 এখানে আমি যে 1 x equal to 1 a এর ভ্যালু কি 1 তো 1 পাওয়ার যাই দিব সেটা কি 1 এর ওটা লেখা দরকার তাহলে ফাইনালি সেটা হবে minus 21 factorial divided by 3 আসলে কথা বলা হয় এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে প্র্যাকটিস ম্যাক্সিমাম পাবে কিন্তু আমরা একটু প্র্যাকটিস করব কিন্তু আর পরীক্ষার সময় দেখা যাবে আর ফাস্ট করতে হবে সেটা কেমন আসছে 21 কি আছে 21 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই x পাওয়ার 22 তাহলে এখন তুমি যদি 26 বলে কি হবে 26 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই x পাওয়ার 7 প্লাস না মাইনাস জাস্ট ইভেনগুলো প্লাস হবে আর অডগুলো মাইনাস হবে সেখানে মাইনাস হবে যদি এইটারে যদি এখন y টু দ্য পাওয়ার হচ্ছে হলো y হচ্ছে হলো 67 লিখতে হবে কি হবে এই প্র্যাকটিসগুলো এই কনসেপ্টগুলো তোমাকে অ্যাডমিশন কি ওগুলো থেকে কি অনেক আগে এবার দেখো তোমরা সেটা 15 নাম্বার বলো 15 নাম্বার আছে কি হবে প্রো নাম্বারটা 25 চলে আসছে
y থ্রি হ্যাঁ মাইনাস যেহেতু থ্রি হচ্ছে অর্থাৎ মাইনাস হবে থ্রি ফ্যাক্টর হবে এটা বুঝে গেছে এখন এটা এটা কিন্তু তুমি যদি যখন টু থ্রি থাকে টু থ্রি থেকে তুমি নিজে নিজে মুখস্থ না করে করতে পারো মানে মুখস্থ করে ফেলা ভালো এই কারণে ভালো তোমার অ্যাড ডেরিভেটিভ বের করতে বলতে পারে বা এই 21 37 এরকম বড় বড় দিতে পারে তখন তো হচ্ছে সরাসরি করা যাবে না y মান কত হবে minus 1 into x to the power minus 2 y 2 কত হবে plus 2 into x to the power 3 minus 3 তাহলে y 3 কত হবে minus 6 into x to the power 3 minus 3 4 ঠিক আছে তো এটা কি আছে 6 by x to the power 4 6 by x 3 ফ্যাক্টরিয়াল আছে ঠিক আছে 1 2 3 নিয়ে হচ্ছে নরমাল নিয়ে করতে পারো আবার ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারো ফর্মুলা শিখে রাখবেন কারণ এই পজিশনে বা এই যে একুশে আমি শুরু করি তোমাদের কিন্তু অ্যাডমিশন থেকে প্রশ্ন আসবে আর অ্যাডমিশনে কিন্তু অলরেডি চলে আসছে বিভিন্ন বড় বড় তোমাদের অ্যাডমিশনগুলো দেওয়ার চেষ্টা করবে আচ্ছা এখন আসলে যে y equal to ax plus b to the power হচ্ছে n n হচ্ছে যে কোনো নাম্বার দেখো নাম্বার হচ্ছে দেখো রিয়েল নাম্বার বলে দেব আরেকটা কি সাইডটা ছিল অ্যাঙ্গেল কি ছিল মাইনাস অ্যাঙ্গেল কি মাইনাস কি ছিল না মাইনাস মানে এখানে n অন্য পাওয়ার থেকে কি হয় এটা হচ্ছে বেসিক আমাদের কিছু এক্সপ্রেশন থাকে এখানে হচ্ছে আমাদের এক্সপ্রেশন মুখস্থ রাখতে হবে np1 হচ্ছে n np1 কত n np2 হচ্ছে n into n minus কত ছিল তখন তো পার্থক্য ছিল তখন তো n minus 1 by 2 তে ক্লিয়ার ছিল 3 তে ক্লিয়ার ছিল আর একটা কম্বিনেশন এটা হচ্ছে কি তো কম্বিনেশন আমাদের কি আছে চ্যাপ্টার 5 ওখানে আমরা বেসিক শিখব এখন তোমরা ফর্মুলা শিখো n equal n minus 1 n minus 2 তারপরে কি n minus 3 NCR আর PR কিছু ডিফারেন্স হচ্ছে যে NCR বলে দিতে কি সে ফর্মে ফেলা NC3 কি NC3 এর ফেলা বুঝছিস হচ্ছে বাইনারি ছিল কম্বিনেশন আর এখানে হচ্ছে পারমুটেশন কম্বিনেশন মানে বাছাই করা সিলেকশন আর পারমুটেশন মানে অ্যারেঞ্জ করা কিংবা সাজানো তো বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আল্লাহ আশা রাখলে হচ্ছে চ্যাপ্টার 5 এ হবে কমন ফর্মুলা আমাদের সবাই এম্পিয়ার কি হবে এটা আপনি শুনতে পাবেন আর বিশ্বাস এম্পিয়ার কি হবে এই কয়টা থেকে বলো যে এম্পিয়ারটা কি পাওয়া উচিত এটা কমন কাজ এত চলে আসছে হ্যাঁ রাইট দেখো এখানে হচ্ছে n তারপর হচ্ছে n - 1 n - 2 এভাবে পড়তে পড়তে শেষটা কত হবে আমরা তো আরো জানি না জানি এখানে কয়েকটা ডট ডট দিয়ে লিখতে হবে এখানে লিখতে হবে কারণ টার্মগুলো যদি লিখি আমরা np1 এর টার্ম আছে কয়টা একটা 2 তে টার্ম কয়টা 3 তে 3টা 4 এ কয়টা 4টা
তাহলে অ্যাম্পিয়ার কয়টা? আরটা। তো যেহেতু আর এর ভ্যালু জানি না সেই জন্য মাঝখানে ডট ডট দিব। এখন একদম শেষেরটা কত হবে বলো দেখি? প্লাস 1। এটা বুঝে নাই কি? শেষেরটা n মাইনাস r প্লাস 1 কিভাবে বুঝে নাই কি বলো? অনেকে বুঝাতে পারে। তাই বুঝছো? যখন দেখো যখন তোমার 2 শেষ টার্মে কি আছে লাস্টে কি আছে 1 3 তে কত 2 4 এ কত 3 মানে এখানে যত নাম্বার একদম শেষেরটা থেকে n থেকে তার থেকে এক কম মাইনাস তাহলে r যখন হবে r এর থেকে এক কম মাইনাস করতে হবে সেটা মাইনাস করলে মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস ঠিক আছে এইবারে লেখা হয়েছে তোমাদের কি উপরে যেটা ছিল এটা কি এটা লেখা যাবে এখন লেখা যাবে না কাটাকাটি গুলো আবার আগেরটা আসে কাটাকাটি গুলো আগেরটা আসে এখন হচ্ছে আর মাইনাস আর ফ্যাক্টরিয়াল কেন মাঠে দেখলো বলো তো উপরটাকে লেখা শর্টকাটে কি লেখা যাবে ঠিক বলছে লাগবে ঠিক বলছে কিন্তু n ফ্যাক্টরিয়াল লেখা যাবে দেখো ভালো করে খেয়াল করো 9 ফ্যাক্টরিয়াল মানে কি 9 into 8 into 7 into 6 into 5 into 4 into 3 into 2 into 1 কিনা বলো তার মানে দিবে লিখি 9 into 8 ফ্যাক্টরিয়াল বলবে উল্টা করে 9 into 8 ফ্যাক্টরিয়াল মানে কি 9 ফ্যাক্টরিয়াল আবার লিখতে পারি হচ্ছে 9 into 8 into 7 ফ্যাক্টরিয়াল লেখা যায় এখানে যাইছে না তার মানে কোন এক জায়গায় যে ফ্যাক্টরিয়াল হয়ে গেছে বাট ফাইনাল ফ্যাক্টরিয়াল কোনটা হবে যেখান থেকে স্টার্ট হয়েছে এখন দেখো n minus 1 বাড়তেছে না কমতেছে দিল কমতেছে এই যে এরকম 9 8 7 কমতেছে কমতে কমতে এটা n minus r plus 1 তারপরটা কত তাহলে 1 কমে যাবে এখান থেকে 1 কমে গেলে কি হবে বলো n minus r এই জন্য ওখানে n minus r ফ্যাক্টরিয়াল কি করলাম মাল্টিপ্লাই করলাম আবার ডিভাইড করে দিলাম এখন শুরু হইছে কোন জায়গা থেকে n থেকে শুরু করে হচ্ছে হলো n minus r ফ্যাক্টরিয়াল পর্যন্ত এই ফ্যাক্টরিয়াল মানে কি এক থেকে শুরু করে সবগুলো আছে আর এখানে বাকি সবগুলো আছে তার মানে ইনপুটটাকে লেখা যাবে n ফ্যাক্টরিয়াল আর নিচে হচ্ছে কি r ফ্যাক্টরিয়াল এটা হচ্ছে অ্যাম্পিয়ার এর ফর্মুলা n minus r factorial এর দরকার থাকে শুধু n minus r লিখে হয় না আল্লাহ শুধু n minus r আর minus r ফ্যাক্টরিয়াল পার্থক্য আছে না এটাতে আমরা না যে ফ্যাক্টরিয়াল কাটা তাহলে আমরা n minus r এরকম হবে না ফ্যাক্টরিয়াল মানে কি 1 থেকে শুরু করে ওটা পর্যন্ত গুণ বলো দেখি তাহলে LBN কত হবে LBN কত হবে n ফ্যাক্টরিয়াল মানে কি LBN মানে আর একটা লিখতে কি বসবো n minus n ফ্যাক্টরিয়াল n minus n ফ্যাক্টরিয়াল মানে কি 0 ফ্যাক্টরিয়াল 0 ফ্যাক্টরিয়াল মানে কি 1 না তার মানে n হচ্ছে n ফ্যাক্টরিয়াল n হচ্ছে কি n ফ্যাক্টরিয়াল 0 ফ্যাক্টরিয়াল তো মানে তোমরা কোন শিখেছো তাই না ঠিক আছে না এটা এই পার্টটা চ্যাপ্টার 5 এ আবার দেখাবো দেখাই যাবে
অটোমেটিক্যালি চলে আসবে মানে এই যে এম্পিয়ার প্লাস হচ্ছে কি আর পরিবর্তে আর বসে হ্যাঁ ভ্যালু যেটা ফেল করতে পারে দেখো এই বিষয়টা তুমি চাইলে আরেকটা ভাবে ফিল করতে পারো দেখো এভাবে ফিল করতে পারো এই যে আমরা এলপিআর লিখলাম n n minus 1 n minus 2 n minus 3 এই দিকে যখন আমরা যাচ্ছি ভ্যালুগুলো কমতেছে না বাড়তেছে কমতেছে এবার একটু তারপর দেখো n minus 3 করো n minus 2 করো তারপরে এই দিকে আসলে বাড়বে এই দিকে আসলে কি এটা সেটা কত n minus আর প্লাস 1 তাহলে এর আগেটা কত প্লাস 2 এর আগেটা কত n minus আর প্লাস 3 এখন এখানে যদি আমরা r এর পরিবর্তে n বসাই n minus 1 n minus 2 n minus 3 এখানে কত হবে r এর পরিবর্তে কত n r এর পরিবর্তে কত বসাইছি আমরা n n minus 1 n minus 2 n minus 3 কত হয় এটা 3 এটা কত 2 তারপরে 1 তার মানে দেখো n থেকে শুরু হয়ে কমতে লাস্টে 3 টু 1 এক পর্যন্ত আছে সবগুলো তার মানে শুরু হয়েছে কোথা থেকে n থেকে তার মানে n ফ্যাক্টোরিয়াল আমাদের হচ্ছে স্যার zero factorial যে 1 এটা factorial জন্য না মানে স্যার আপনার ক্লাসটা পাই না কি কি এর কথা বলছিলেন zero factorial যে ফ্যাক্টোরিয়াল 1 হ্যাঁ এটা আমরা দেখেছিলাম প্রথমে বুঝছিলাম প্যাটার্নের সাথে মিলে প্রথমে তোমাদের বাকিগুলো দিয়ে বিশেষ করা ছিল আমাদের তো মনে আছে যে